মুড়ির ডাক দিয়ে বলে, হুজুর শুনে রেখে দেন, আমি নিজে চোখে দেখলাম আপনি এই জায়গায় বসে 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 আল্লাহ 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 পাকে জিকির করতে করতে আমি নিজে চোখে দেখলাম। আমার দিকে তাকিয়ে 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 যে আমার দিকে তাকালেন, মুখটাকে ঘুরিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে মোনাজাত করে কেঁদে 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 মোনাজাতটাকে শেষ করে দিয়ে আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন। হুজুর কি ব্যাপার? গাউসুল ডাক দিয়ে বলেছিল, ও বাবা মুরিদ রে, আমি আব্দুল কাদের জানিয়ে দিলাম, আমি আব্দুল কাদের বলে দিলাম, এই প্রশ্নটা দ্বিতীয়বার জীবনে আর আমাকে কোনোদিন করবে না। হুজুর আমি দেখলাম আপনি আমার দিকে তাকিয়ে ঘুরিয়ে নিলেন, মোনাজাতটা শেষ করে তাকিয়ে আপনি আমার দিকে তাকিয়ে হাসছেন, কারণটা কি? এটা আমার প্রশ্ন। হুজুর বলছে, এই প্রশ্নটা তুমি আমাকে জীবনে করবে না, শোনো, আর এই প্রশ্নের জবাব আমি তোমাকে দিতেও পারবো না। একটু আগে হুজুর কি বলেছে কথা বলেন, উত্তর দেবো। এখন কি বলছে কথা বলেন, উত্তর দেবো না। তাহলে বলেন হুজুর চিটিংবাজি করেছে কি গো? তোমাদের ঘরে মারছে না, তাকে মারছে কেন? আমার কথা বোঝা যাচ্ছে না? জানি না, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে যুবকগুলো। তোমাদের লিয়ে তো ভাই আমার খুব টেনশনের মধ্যে আছি। তোমাদের যা হালো, আমার মোবাইল দেখে দেখে বড় বড় আলেম হয়ে গেছে সব। বলেন হ্যাঁ কিনা বলেন, বাস্তব বলেন ভাই। মাদ্রাসায় পা দিয়ার নাম নেই, কোনটা আওয়াল কোনটা দম কোনটা চাহরম কোনটা সোম সে দরজা জীবনে দেখলুনি, কোনটা উর্দু কায়দা পাহিলি দশিরি তেশিরি চৌথি দেখতে পেলুনি, কোনটা নাহু সরব মিজান হেকায়েতের নো হেদায়েতের নো সেটা দেখে সরে বেকায় দেখতে পেলুনি, কোনটা হাদিস কোনটা তফসির কোনটা বুখারী কোনটা মিশকাত কোনটা আবুর দেখতে পেলুনি। হ্যাঁ, এখন মোবাইল দেখে তো বড় বড় আলে, খুব ভালো করে বোঝে। আর মোবাইলের যুগ চলছে, কিন্তু এটাও জানে না যে মোবাইল এখন চলছে মানুষের দেহ আর কুকুরের মাথা। ঠিক বলছেন ভুল বলছি কথা বলেন? তাহলে বলো, কুকুর মুখে মানুষ বেরিয়েছে, মোবাইল দেখো দেখো মানুষের দেহ কুকুরের মাথা, বলো কুকুর মুখ বেরিয়েছে দেখো না। হ্যাঁ, এখন তো বেশিরভাগ মোবাইল হুজুর হয়ে গেছে, আর কিছু করারও নেই ভাই, দোষও আছে, আছে না নেই? আমি মোবাইলে দেখেছি হুজুর এমন জিকির করছে, জিকির করতে করতে মুড়িদ প্যান্ডেলের মাথায় উঠে গেছে, বলে নাকি না? আমি এটাও দেখেছি হুজুর জিকির করছে, মুড়িদ ওইখান থেকে এসে হুজুরের বুকে এমন লাথি মেরেছে, হুজুর নিচু। খোলেন মোবাইল দেখতে, কিছু করার নেই ভাই, কি করবেন? কিছু করার আছে? হ্যাঁ, ফুরফুরা হুজুরা জিকির কত, যেকে দেখলে চোখ দিয়ে পানি আসতো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা ওয়াজ করে মরে গেল, লোকের চোখে পানি আসে না, বলেন হ্যাঁ কি না? মিলিয়ে নেবেন আমার কথা। বাংলার জমিনে হাজার হাজার আলেম আছে, দেখবেন ওয়াজ করে মরে গেল চোখে পানি আসে না, কিন্তু গর্ব করে নয়, শুকর করে বলছি, শোনো, ছোট হুজুরকে বলে কানে হাত দিয়ে একবার ওয়াজ করার একটা টান বাবারা বলতো, মানুষ কিনে দেওয়ানা হয়ে যেত। জোরে বলবে না? কারণ যখন যেমন পীর ছিল তেমন মুরিদ ছিল। পীরের আমল ছিলেন মজবুত, মুরিদের আমল মজবুত। এখন হুজুরও যেমন, মুরিদও তেমন, শ্রোতা যেমন, বক্তাও তেমন। কিছু করার নেই, বাপ কি করবে? কিছু করবে কি? যা বক্তা সব ওয়াজ করছে ভাই, শুধু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে যেমন করে হাইলাইট হতে পারলেই হলো, এই তো চলছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ আমাদের ঘরে ওই সব চক্র থেকে আল্লাহ দূরে রাখেন। চিৎকার দিবেন আল্লাহুম্মা আমিন, সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, মোবাইল দেখবে, যখন কোনো হুজুরদের বিষয় আসবে, আলেমদের বিষয় আসবে, দেখবে না।
কেন দেখতে যাবে? ওর দেখা মানে তো আপনার মনে দিলে একটা অন্য খারাপ ধারণা আসতে পারে না, পারে না? কথা বলেন। আমি যাব না ওই লাইনে, ওই লাইনে যাওয়ার দরকার নেই। হুজুর বলেন, হুজুর বাবা এর উত্তর আমি দিতে পারবো না। হুজুর আপনি বললেন দেবো, বলতে পারবো না। মুড়ি চিন্তা করছে আল্লাহ, আমি গৌসুল আজম আব্দুল কাদের কাছে 18 বছর কাটিয়ে দিলাম, এই 18 বছরের ভিতরে একটা প্রশ্ন করলাম, একটা প্রশ্ন করেছি। 18 বছর আছি, 18 বছর একটা প্রশ্ন করেছি। হুজুর বলল উত্তর দেবো, আবার এখন বলছে আমি উত্তর দেবো নি। হুজুর মিথ্যে কথা বললো। মিথ্যেবাদী পীর হতে পারে, কথা বলেন না কেন? চিটিংবাজ পীর হতে পারে, হারামখোর পীর হতে পারে। মুখে দাঁড়ি নেই, হ্যাঁ এইটুকু এইটুকু দাঁড়ি, এইটুকু একটু দাঁড়ি, পীর সাহেব হয়ে বসে আছে। তো সহজ। পীর হতে গেলে দাদা হুজুরের কিতাব রুলামি সাহেবের লেখা বইটা পড়ো। পীর হতে গেলে ইমাম গাজ্জাল হুজুরের বইটা পড়ো না, পড়বে দেখবে পীর। এখন আর ভাঙরে তো আর পীরের অভাব নেই ভাই। হাঁড়ি পীর, কলসি পীর, কদু পীর, লাউ পীর, ঘড়ি পীর, কত পীর নেবে বলেন? হ্যাঁ, নকল মাল লেখা আছে, লেখা আছে নকল হইতে সাবধান। আর কথা বুঝতে পারছেন? তা কোনটা আসল আর কোনটা নকল ধরা কঠিন ব্যাপার। টুপি আর দাঁড়িয়ে দেখুনি, এখন ইহুদিরাও টুপি পরছে, আর মিস্টার মোদির মুখেও দাঁড়িয়ে আছে, আছে না? না, কথা বলে যাও, দাঁড়িয়ে রয়েছে তো। রবীন্দ্রনাথ ঠাকুরের গাও পাঞ্জাবি আছে না? না, যাও না। দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে হবে না, যাচাই বাছাই করতে হবে। বাপ হই 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 করার দরকার নেই। ডাল ধরেছে একটা ধরে রাখো। তোমাদের একা জাহান্নামে ভয় আছে, আমাদের জাহান্নামে ভয় নেই তো, তাই তো? আমাদের জাহান্নামে ভয় নেই তো, শুধু আপনাদের একাই জাহান্নামে ভয় আছে। হুজুরদের ভয় আছে? হ্যাঁ, এই যুবক শুনে রেখে দাও, আপনাদের জাহান্নামে ভয় যত আছে তার থেকে কয়েকশো গুণ জাহান্নামে ভয় আমাদের বেশি আছে। কারণ আপনারা আলেম ওলামার মুখে শুনে, কানে শুনে জাহান্নামে ভয় করছেন, আর আমরা কিতাব দেখে ভয় করি। তফাৎ আছে কচি। হ্যাঁ, আলেম ওলামাদের জাহান্নামে ভয় নেই, ওরা তো মরবে না, ও তো আমরণ থাকবে। উল্টো পাল্টা শুনবে আর উল্টো পাল্টা বুঝবে। কারো পাল্লায় পড়ার দরকার নেই, কে কি বলে দেখতে যাবে না। নিজের বুদ্ধিতে চলো, নিজের বুদ্ধিতে, নিজের বুদ্ধি চলো। ভালো লাগলে যাবে, না লাগলে যেটা বলেন যাবে না। দূর থেকে থাকবে, সম্মানটা বজায় থাকবে, মহাব্বতটাও বজায় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলেন, বাবা বলুন, মুরিদ বলছে হুজুর যদি আপনি আমার প্রশ্নের উত্তর না দেন আমি আপনাকে ছেড়ে চলে যাব। আচ্ছা কত বছর? যেটা বলেন 18। আমি ছেড়ে চলে যাব, আমি আসবো না। গৌসুল আজম বলছে যাও যাও, চলে যাও, চলে যাও। শুনে রেখে দাও, আব্দুল কাদের বলছি, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। একটা দরজা বন্ধ হলে আল্লাহ হাজার দরজা খুলে দেয়। আব্দুল কাদের বলছি, তুমি চলে যাবে, তোমার মধ্যে হাজার লোককে আমার আল্লাহ আব্দুল কাদের কাছে পৌঁছে দেবে। জোরে বলুন, আরো জোরে বলেন। হুজুর চলে যাব, মুরিদ বলছে চলে যাও। মুরিদের দুঃখ লাগবে না? লাগবে না। 18 বছর আছি, হুজুর চলে যাও বললাম, একবারও বললো নি না থাক, চলে যাও বললো, সত্যিই চলে যাও। সিধে বাড়িতে গিয়ে কাঁথা কম্বল যা আছে ব্যাগপত্র বেডিং পত্র গুছিয়ে নিয়ে জোহরের নামাজ হবে, এসে হুজুরের দরবারের সামনে রেখে দিয়েছে। রেখে দিয়ে জোহরের নামাজটা পড়ে হুজুর বসে আছে। হুজুরের কাছে আসসালামু আলাইকুম, হুজুর চলে যাচ্ছি। গৌস আজম বলছে যা চলে যা। আচ্ছা আরো মাথা খারাপ হবে না? হবে না? কথা বলেন, কথা বলেন, হবে না? হবে না? এমনি মাথা খারাপ হবে, এমনি তো মাথা খারাপ হয়েছে সবাই। ও মওলানা ওয়াজ করছে 200 লোক, ও হুজুর ওয়াজ করছে 300 লোক, ও হুজুর ওয়াজ করছে 50 লোক, আবার ফুরফুরা ওই হুজুর ওয়াজ করছে 10,000 লোক। রাগ হবে না? হবে না? কথা বলেন ভাই। কিছু করার নেই, কিছু করার নেই।
একজন ভোটে জিতে মানুষের দিলে আছে, আবার কেউ ভোটে জিতে জেলখানায় আছে। বলেন ঠিক বলছেন ভুল বলছি কথা বলে বললে হবে? আরে আল্লাহ যদি কাউকে তোলে আর তুমি যদি তার ঠ্যাং ধরে নামাও, সে নামবে না উঠবে? জোরে বলে সে উঠবে। মাথায় রাখতে হবে সম্মানটা খোদা দেয়, সম্মান খোদা দেয়। আবু জেহেল কুয়া করেছে রাসূলুল্লাহর জন্য, আর ওই কুয়ায় পড়েছে আবু জেহেল নিজে। কথা বোঝা যাচ্ছে? সম্মান আল্লাহ দেয়। আজকে দাদা হুজুর করছে, যে দাদা হুজুরকে বলা বসিরহাটে কোনে একটা জায়গায় মাহফিলে যাচ্ছে, খুব ভালো করে বোঝেন। তখন বসিরহাটে আল্লামা রুহুল আমিন স্যার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর, দাদা হুজুর হাতে হাতে বায়াত হয়নি। তো হুজুর শুনেছে ফুরফুরা থেকে একটা পীর সাহেব আসবে, নাম তারা আবু বকর, শুনেছি ভালো লোক, সে আসবে জলসায়। তা আমি রুহুল আমিন তাকে কয়েকটা প্রশ্ন করব, যদি সে উত্তর দিতে পারে আমি রুহুল আমিন তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুরিদ হয়ে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হুজুর জানে না, হুজুর গেছে সিধে গিয়ে, সেদিন দেরিও হয়ে গেছে, সিধে গিয়ে স্টেজে উঠে ওয়াজ করছে। এরকম তো মাইক নয়, সেই ছোট ছোট মাইক, সেই টিনের লোহার মাইক চোং সিস্টেমে ওয়াজ করছে হুজুর। আর রুহুল আমিন সাহেব পাশে একটা মাদ্রাসা বা রুমের পাশে একটা রুমে বসে বসে এক নম্বরে একটা প্রশ্ন লিখেছে, দাদা হুজুর করবে। প্রশ্নটা যেই লিখেছে, যে আমার দাদা হুজুরের উত্তরটা মাইকে বসে বসে দিচ্ছে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? কত সহজ। আল্লাহ বলেছে বান্দা তুই আমার হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাব। যে আমার হয়ে যাবে, আমি আল্লাহ আমার সৃষ্টিজীবকে তার গোলাম বানিয়ে দেবো। জোরে বলবে না? সহজ। দ্বিতীয় প্রশ্ন লিখেছে, যে দ্বিতীয় প্রশ্ন লিখেছে উত্তরটা আমার দাদা হুজুরকে বলে স্টেজে বসে বসে দিচ্ছে। জোরে বলুন। এরকম করতে করতে 11টা, কটা খাতাটা ফেলে দিয়েছে, কলম ফেলে দিয়েছে, সিধে এসে হুজুরের কাছে হাজির। সিধে এসে হুজুরের কাছে হাজির। হুজুর কি হয়েছে? বেয়াদবি ক্ষমা করে দেন হুজুর, জীবনে অনেক আল্লাহর ওলি দেখেছি, আপনার মতন আল্লাহর ওলি দেখিনি। জোরে বলবেন না? আপনার মতো আল্লাহ ওলি দেখিনি হুজুর। আপনি আমার হাতে হাত দিয়ে আমাকে বায়াত করে মুরিদ করে নেন, আর আমি রুহুল আমিন বাকি জীবনটা আপনার জন্য দান করে দিলাম। জোরে বলবেন না? তারপর রুহুল আমিন হয়েছে, এমনি হয়নি, কষ্ট করেছে, ফল পেয়েছে। আর দাদা হুজুর বোঝো, ফুরফুরালে পাগল হয়ে গেছে নয়, আজমির লোক যাচ্ছে পাগল হয়ে গেছে, হারুয়ায় মানুষ যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। আমি বলি সর্ব জায়গাতে, এখানেও বলছি, যে কোনো আল্লাহর ওলির দরবারে যদি কেউ একটা নিয়েতে যায়, আমার আল্লাহ ওলির খাতিরে তাদের একটা নিয়তকে আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলবে না? আল্লাহ তো নিজে বলেছে, আল্লাহ নিজে বলেছে এই কাবা হলো আমার ঘর। এই কাবাতে যে প্রথমে এলো, আমার কাবাকে দেখলো, আমার ঘরকে দেখলো, আমার ঘরকে দেখে প্রথম যে দেখলো, দেখে যে নিয়তটা করলো, আমি আল্লাহ তার নিয়তটাকে কবুল করে নিলাম। জোরে বলে আসেন, ভালো করে বোঝে। হুজুর চলে যাচ্ছে, গৌসরা আমাদের চলে যা, মুড়ি কাঁথা কম্বলটা ব্যাগপত্রটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, দুপা করে যায়, তাকিয়ে তাকিয়ে হুজুরের দিকে কাঁদে। জোরে বলুন, জোরে বলবেন না? হুজুর চলে যাচ্ছি, যাও। মনে মনে ভাবছি, আমি 18 বছর হুজুরের কাছে জীবনটা কাটিয়ে দিলাম, একবার আমায় বললো নি যে থাক। আচ্ছা কি হয়েছে বল, আমাকে তাড়িয়ে দিল। মনে দুঃখে মুরিদ এক পা দুপা করে আগে আগে বেরিয়ে যায়, বারবার পিছন দিকে তাকায়, আবার দুপা যায়, তাকায় পিছন দিকে তাকায়, আবার খানিকটা যায়,
পিছন দিকে তাকায়, বেশ খানিকটা যাবার পরে গাউসুল আজম ডাক দিয়ে বলেছিল, ও বাবা মুরিদ রে, বাবা মুরিদ রে, যেও না বাবা, যেও না, যেও না বাবা, যেও না বাবা, যেও না। আমি আব্দুল কাদের বলি, যদি তুমি আমায় ছেড়ে চলে যাও, কে আমাকে উজুর পানি দেবে, কে আমাকে নামাজের মুসাল্লা দেবে, কে আমাকে রান্না করে দেবে, কে আমাকে নামাজের মুসাল্লা দেবে, কে আমার খেদমত করবে? ও বাবা মুরিদ রে, তুমি তাহাজ্জুদের উজুর পানি তুলে দাও, আমি আব্দুল কাদের তোমার পানি উজু করে নিয়ে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। ও বাবা মুরিদ শুনে রেখে দাও, এই মাগরিবের উজুর পানি তুলে দাও, আমি আব্দুল কাদের তোমার পানি উজু করে নিয়ে মাগরিবের নামাজ পড়ি। বাবা মুরিদ যেও না, বাবা যেও না, চলো না বাবা, যেও না, আসো আসো, একবার আমার কাছে আসো, আমি আব্দুল কাদের একবার শেষবারের মতো তোমার মুখটাকে দেখতে চাই। যেওনি বাবা, তুমি চলে গেলে আমার কষ্ট হবে না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেওনি বাবা, এসো এসো আমার কাছে এসো, যেও না, তুমি উজুর পানি তুলে দাও, তোমার পানিতে উজু করে আমি মাগরিবের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, তুমি নামাজের মুসাল্লা বিছিয়ে দাও, তুমি রান্না করে দাও, যেওনি, এসো আমার কাছে এসো, আমি একবার শেষবারের মধ্যে দেখছি। মুরিদ বলছে, হুজুর আমি যাব না। কেন? মুরিদ জানে লোহা কাকে টানে, যেটা বলে চুম্বক কাকে টানে, লোহাকে টানে। জানে যদি আমি এখান থেকে ফিরে হুজুরের কাছে যাই, আমি আর হুজুরকে ছেড়ে যেতে পারবো না। যেটা বলবেন না, হুজুর আমি যাব না, আমি যাব, এসো না হুজুর আমি যাব না, আসো না, আমি যাব না, আমি যাব না। হুজুর শুনে রেখে দেন, হ্যাঁ আমি আপনার কাছে যাব, আপনি যদি আমার প্রশ্নের জবাব দেন তাহলে যাব, যদি আমি আপনার কাছে যাব না। হুজুর শুনে রেখে দেন, খোদার কসম করে বলি, একবার যদি আমি এখান থেকে চলে যাই, দ্বিতীয়বার আমার জীবনে আমি আর আপনার দরবারে ঢুকবো না। গাউসুল আজম হুজুর আমার মুখের দিকে তাকিয়ে মুচকে মুচকে বলেছিল, ও বাবা মুরিদ রে, এগো না বাবা, এগো না বাবা, খবরদার মনে দুঃখ করে এগো না বাবা, এসো বাবা আমার কাছে আসো। না হুজুর যাব না। হ্যাঁ আমি যেতে পারি, আপনি আমার প্রশ্নের জবাবটা দেন। আমি 18 বছর আপনার কাছে কাটিয়ে দিলাম, আমি আমার জীবনটা আপনার কাছে কাটিয়ে দিলাম। এই 18 বছরের ভিতরে আমি আপনাকে একটা প্রশ্ন করলাম, আপনি বললেন হ্যাঁ প্রশ্নের জবাব দেবো। আমি যখন আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনি আমার প্রশ্নের জবাব দিলেন না। হুজুর শুনে রেখে দেন, আমি আপনাকে ছেড়ে চলে যাচ্ছি হুজুর, আমি আর জীবনে আপনার দরবারে আসবো না। আপনি আমার প্রশ্নের যদি জবাব দেন, এখান থেকে ঘুরে আপনার কাছে যাব। আর যদি আপনার কাছে যাই, আমি আমার জীবনে আপনাকে ছেড়ে কোনোদিন যাব না। গাউসুল আজম হুজুর আমার মাথা তুলে ডাক দিয়ে বলেছিল, বাবা মুরিদ এসো, বাবা এসো, আমি আব্দুল কাদের ডাকি, শোনো বাবা, একবার আমার কাছে এসো বাবা, এসো বাবা আমার কাছে এসো বাবা, আমি আব্দুল কাদের তোমার প্রশ্নের জবাব দিয়ে দেব। জোরে বলবেন না? যেমন মুরিদ কথা বলে, তেমন পীর সাহেব যে ইব্রাহিম আদমের জীবনটা খুলে নেন, বালাকের বাদশা ছিল, খোলেন, বালাকের বাদশা ছিল, রাতের বেলা বিছানায় শুয়ে আছে, ছাদের উপরে একটা ঘোড়ার পায়ের আওয়াজ, আওয়াজ, কে রে? ছাদের মাথায় ঘোড়া চালাচ্ছিস, কি ব্যাপার? এটা অনেক ভাবে, অনেক কিতাবে, অনেক রিওয়ায়াতে এসেছে, অনেক ভাবে বলা আছে। কি রে, এই ছাদের মাথায় ঘোড়া চালাচ্ছিস, এটা কি ঘোড়া চালাবার জায়গা? আওয়াজ আসছে, ইব্রাহিম, যেমন ছাদের মাথাটা ঘোড়া চালাবার জায়গা নয়, এই বিছানাটাও আল্লাহ পাওয়ার জায়গা নয়। জোরে বলবে না? যদি আল্লাহ পেতে চাও, বিছানা ছেড়ে জঙ্গলে চলে যাও। জোরে বলবেন না? আচ্ছা সহজ, কষ্ট করেছে আল্লাহ ফল, কথা বলুন, ফল দিয়েছে। আমি আপনাদের বলবো, অবশ্যই আপনারাও কষ্ট করে, কষ্ট করে, অবশ্যই আল্লাহ আপনাদেরও ফল দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চেষ্টা করলে নামাজি হওয়া যায়,
চেষ্টা করলে রোজাদার হওয়া যায়, চেষ্টা করলে দাঁড়িয়ে রাখা যায়, চেষ্টা করলে সুন্নতি লেবাস পরা যায়, চেষ্টা করলে ওলি হওয়া যায়, চেষ্টা করলে গৌস কুতুব হওয়া যায়। চেষ্টা করব না, ও লাইনে যাব না, আর বড় বড় কথা বলো না, চেষ্টা করো না, পাবে ভয়, পাবে ভয়। কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক, কপালে কাবা জোটে নেই, আবার এইটা তৈরি করবে, ঘরে শুয়ে থাকবে, মদিনাওয়ালা আমার নবী পাক তোমার ঘরে হাজির হয়ে যাবে। জোরে বলবে না? কত সহজ। খোলো। কিরে গদিতে শুয়ে আছিস, এখানে শুয়ে আল্লাহ পাওয়া যাবে না। রাতের অন্ধকারে ইব্রাহিম বেরিয়ে চলে গেল, জঙ্গলে চলে গেল। জঙ্গলে অনেক বড় ইতিহাস আছে, অনেক বড় ইতিহাস। বহুদিন পরে জঙ্গলে গিয়ে তার আওলাদদের সঙ্গে, ছেলে ফুলের সঙ্গে দেখা হয়েছে। আব্বা তুমি এখানে, রাজত্ব ছেড়ে দিয়ে, বাদশাহী ছেড়ে দিয়ে এখানে কি করছো ফকিরের ভেসে? অনেক 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 কথাবার্তা আছে এখানে, সবাই জানেন, আপনারা ওদিকে যাচ্ছেন, ছোট্ট করব। ইব্রাহিম বলেছিল কি রাজত্ব? না এত বড় রাজত্ব, তোরা ওই রাজত্ব সামলাগে যা, তোদের থেকে আমার আল্লাহ আমাকে অনেক বেশি রাজত্ব দিয়েছে। যেটা বলবেন না, একটা ছুঁচ, একটা ছুঁচ নিয়ে সমুদ্রে ফেলে দিয়েছে, ছুঁচটাকে নিয়ে, আর অর্ডার করছে এই সমুদ্রের মাছেরা ওই ছুঁচটা আমাকে দিয়ে যা। খোলো বই, খোলো কিতাব, খোলো খোলো। অনেক মাছ নিয়ে এসছে, কেউ সোনার ছুঁচ আনছে, কেউ হীরের ছুঁচ আনছে, কেউ রূপা ছুঁচ আনছে, দামি দামি ছুঁচ নিয়ে এসছে। ইব্রাহিম বলছে এই ছুঁচ আমার নয়, আমি আমার ছুঁচটাকেই নেবো। যেটা বলবেন না, ছোট্ট একটা তাঁত পোকা হুজুরের সামনে এসে হাজির এই ছুঁচটা নিয়ে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। এই আওলাদেরা, তোদের রাজত্ব তোরা চালাগে যে আমাকে আমার আল্লাহ এই রাজত্ব দিয়েছে। এত সহজ। হ্যাঁ দাদা হুজুর, দাদা হুজুর করছেন, অনেকে বলে তোরা দাদা হুজুর, দাদা হুজুর করিস কেন? বাপ কষ্ট করেছে বলেই করি তো। কথা বলে কষ্ট করেছে। খাজা হুজুরের জীবনীটা পড়ো না, শাহ জালাল, শাহ পরান, শাহ মাকদুম জীবনীগুলো পড়ো, ইমামে আজমের জীবনীটা পড়ো না, রাবিয়াবাসীর জীবনীটা পড়ো। যাও, আল্লাহকে রাজি করেছিল রাবিয়াবাসী, আল্লাহ জমিনকে ছোট করে দিয়েছিল। জোরে বলবে না সুবহানাল্লাহ। চেষ্টা করো, কষ্ট করো, ফল আল্লাহ দেবে, ফল আমার আল্লাহ দেবে। তুমি কষ্ট করবে না আর ভালো ফল খাওয়ার আশা করবে, ওটা হতে পারে না। গৌসুল আজম বলছে বাবা এসো এসো, উত্তর এসো এসো। মুরিদ এক পা দু পা করে গৌসুল আজমের সামনে হাজির হলেন। গৌসুল আজম আব্দুল কাদের হুজামার ডাক দিয়ে বলেছিল বাবা মুরিদ শুনে রেখে দাও, আজকে ফজরের নামাজটাকে আমি পড়ে নিলাম। ফজরের নামাজটাকে পড়ে নিয়ে এই জায়গায় বসে 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 আল্লাহ 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 জিকির করতে করতে আমি যখন চোখটাকে খুলে তোমার দিকে তাকালাম, আমাকে আমার আল্লাহ পাক নিজের চোখে দেখিয়ে দিলেন। আমি আব্দুল কাদের নিজের চোখে দেখলাম আমার আল্লাহ পাক তোমার কপালে জাহান্নামী লিখে রেখে দিয়েছে। ও বাবা মুরিদ রে, এই জাহান্নামী লিখা দেখার সঙ্গে সঙ্গে আমি আব্দুল কাদের মুখটাকে ঘুরিয়ে নিয়ে আল্লাহ দরবারে কাঁদতে লেগেছিলাম। হাত তুলে মনে হাত করছিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুরিদ ঝারঝার করে কাঁদে, কেঁদে কেঁদে ডাক দিয়ে বলেছিল হুজুর আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। আমি আপনার কাছে 18 বছর কাটিয়ে দিলাম, আপনার পিছনে পিছনে নামাজ পড়তাম, আপনার সাথে সাথে আমি থাকতাম। 18 বছর পরে আমার আল্লাহ পাক আমার কপালে জাহান্নামী লিখে রেখে দিয়েছে। যে আপনি তো জান্নাতের রাস্তা, আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। যে আপনি আমায় ছেড়ে দেন, আমি জাহান্নামী মানুষ, আমি জীবনের মধ্যে এখান থেকে বিদায় নিয়ে চলে যাই। আর জীবনের জিন্দেগিতে আপনার কাছে আসবো না, আর জীবনের জিন্দেগিতে আপনার কাছে ঢুকবো না। বুঝে আপনি আমায় ছেড়ে দেন।
আব্দুল কাদের ডাক দিয়ে বলেছিল, বাবা মুরিদ কেঁদো না, বাবা কেঁদো না, আমি আব্দুল কাদের তোমায় বড্ড মহব্বত করি, তোমায় বড্ড ভালোবাসি, তোমায় বড্ড প্যার করি। মুরিদ ডাক দিয়ে বলেছিল, হুজুর আমি আপনাকে বড্ড মহব্বত করি, আপনাকে বড্ড ভালোবাসি, হুজুর শুনে রেখে দেন, আমি আপনার জন্য আমার জীবনটাকে দিয়ে দিতে পারি। আমি 18 বছর বাড়ি ছেড়ে ঘর ছেড়ে আপনার দরবারে জীবনটাকে কাটিয়ে দিলাম, আমি জাহান্নামী হয়ে গেছি, আল্লাহ আমায় জাহান্নামায় দেবে, বুঝে আপনি আমায় ছেড়ে দেন, আমি চলে যাই। আব্দুল কাদের ডাক দিয়ে বলেছিল, বাবা মুরিদ শুনে রেখে দাও, কেঁদো না বাবা কেঁদো না, আমি যখন তোমার মুখের দিকে তাকিয়ে দেখলাম তোমার কপালে আল্লাহ জাহান্নামী লিখে রেখে দিয়েছে, এটা দেখার সঙ্গে সঙ্গে আমি আব্দুল কাদের মুখটাকে ঘুরিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া তুলে কেঁদে 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 মনে ইয়াদ করলাম, মনে আটটাকে শেষ করে দিয়ে যখন আমি তোমার দিকে তাকালাম, আমি আব্দুল কাদেরকে আমার আল্লাহ পাক দেখিয়ে দিলে, আমার আল্লাহ পাক তোমার কপাল থেকে জাহান্নামীটা কেটে বাদ দিয়ে জান্নাতি লিখে দিয়েছে। জোরে বলবে না, আরো জোরে হবে না, নারাই দেখবে যে যে হই 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 করে ঘুরে লাভ নেই, বা আমি দেখেছি হই হই করে ঘুরছে, দোয়া লাও, বাপ মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও, বাপের দোয়া লাও, মুরব্বীদের দোয়া লাও, আল্লাহর ওলিদের দোয়া লাও, পীরের দোয়া লাও, ইমাম সাহেবদের দোয়া লাও, হাফেজ সাহেবদের দোয়া লাও, হাজী সাহেবদের দোয়া লাও, কখন কার দোয়া কবুল করবে একমাত্র আমার আল্লাহ পাকই জানে। জোরে বলবেন না? হ্যাঁ, আমি আবার এটুকু বলবো, যত দোয়া পৃথিবীতে আছে ছেলের জন্য তার মায়ের দোয়া সব থেকে বড় দোয়া। চিল্লে বলবে না? মায়ের 3টে হক, বাপের একটা হক, বাপের একটা হক, মায়ের 3টে হক। যত দোয়া পৃথিবীতে আছে সব থেকে বড় দোয়া মায়ের দোয়া। যুবক, যদি কোনো ছেলের জন্য তার মা দোয়া চায়, আল্লাহ মায়ের দোয়াকে অবশ্যই অবশ্যই কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাড়াবো না, আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতের সালাম। ইয়া নবী, হ্যাঁ পিছন দিকে আগিয়ে আসেন, ছেলেগুলো আগিয়ে এসো, একটু আগিয়ে এসো। মাশাআল্লাহ, লোকজন বেড়ে গেল কেন? কি ব্যাপার? হ্যাঁ, এত লোক বেড়ে গেল কি ব্যাপার? লোক তো ছিল না কেউ। এইটাই হলো মহাব্বত। জোরে বলুন, চিল্লে বলতে পারে না? এইটাই লোকের অসুবিধা হয়। প্রবলেমটা বুঝতে পেরেছেন? প্রবলেমটা নজরুল বুঝতে পেরেছেন না? বলো, এইটাই লোকের, বলো মসজিদ, বলো আল্লাহর দিকে তাকিয়ে বলে মিডিয়া আলাদা, বলো খালি শুনেছি, দেখো পুরো ভরে গেছে। এইটাই হলো মহাব্বত। এ মহাব্বত টাকায় পাওয়া যায় না, অর্থে পাওয়া যায় না, এ মহাব্বত দিলে দিলে আল্লাহ তৈরি করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে এইটাই হচ্ছে আল্লাহ কবুল করেন আপনাদের দিলে মনে অন্তরে। আল্লাহ দাদা হুজুর আওলাদ আল্লাহর ওলিদের মহব্বত আমার আল্লাহ আরো বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তালা আল বদরু ও আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী। পড়েন সবাই জোরে জোরে। ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন
যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারেন দেখিতে, মদিলাস কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, वक्त का चमके सितारा, हाजियों का हो इशारा, देख कर रौजा पुकारा, फिर गई आदीम तुम्हारा। या नबी या रसूल या हबीब, नबीजीर अब्बा अब्दुल्लाह, नबीजीर अम्मा आमीना, नबीजीर दुदुमा हालिमा, नबीजी रोजा मदीना। या नबी या रसूल या हबीब, सलावतुल्लाह আলাইকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। লোকজন বেড়ে গেল, কি ব্যাপার মাওলানা? মৌলানা বলছে আপনি এসে দূর আমার জন্য, আমার জন্য কে এসে? আরে আমাকে তোমরা দাওয়াত করেছো দাদা হুজুর আওলাদ বলে, ঠিক না ভুল কথা বলেন? আমি নিজে মনে করি যদি আমি দাদা হুজুর আওলাদ না হতাম, যে দাদা হুজুর রক্ত খান্নার রক্ত আমার গায়ে না থাকতো, বাংলার কুকুর বিড়াল আমাকে চিনত না। আমাকে চিনেছেন কার শিলায়? জোরে বলেন, দাদা হুজুরের শিলায়। আর এইখানে যে এত লোক হঠাৎ বেড়ে গেল, এটা হলো মদিনাওয়ালার খাতিরে। চিল্লে বলবে না? বিয়ে বাড়ির দাওয়াত করে লোক খেতে যায়নি, বলেন হ্যাঁ কিনা বাস্তবটা বলেন? বিয়ে বাড়ির দাওয়াত করে লোক খেতে যায়নি, এইখানে হাজির হয়েছে সেটা মদিনাওয়ালার জন্য। কারণ মদিনাওয়ালা বলেছে যেখানে আমি মোহাম্মদ আমার আলোচনা হয়, মোহাম্মদের পাগলগুলোই ওইখানে হাজির হয়ে যায়। চিল্লে বলবে না? আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের দিলে অন্তরে মনে রাসূলুল্লাহর ভালোবাসা মহাব্বত আমার আল্লাহ বাড়িয়ে দেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। একবার দাঁড়িয়ে তাকবীর, নারে তাকবীর।
আওয়াজ চাই, ভাঙরের আওয়াজ। এটা আওয়াজটা হচ্ছে কিন্তু ভাঙরের হচ্ছে না, এটা বাসন্তীর হচ্ছে। ভাঙরের আওয়াজ চাই। নারায়ে তাকবীর। ভাঙরের চেয়েছে নাই বল বাবা, ভাঙরের আওয়াজ দাও। কেন ভাঙরের মানুষের স্পিরিট যেটা বলেন আলাদা আলাদা, এটা মিলবে না কারোর সঙ্গে। যদি কেউ বলে ভাঙরের মানুষকে ধরে নিয়ে আয় তো, ওকে বেঁধে নিয়ে চলে আসবে। আর যদি বলে বেঁধে নিয়ে আসবি, কি করবে? বডি বডি করে ফেলবে। এদের আওয়াজ আর স্পিড আর, আমি তো বলি সব জায়গাতে বলি, আজও বলছি। আমার দাদা হুজুরকে বলা 52 জেলার পীর ছিল। কত জেলার পীর? যেটা বলেন 52 জেলার পীর। 52 জেলা, ভালো করে বোঝেন। এক একটা জেলায় থানা কটা? মিনিমাম 10টা, ম্যাক্সিমাম 12, 14, 15, 18, 20, 22, 24 আছে না? না, মিনিমাম 10টা। তাহলে 52 জেলা মানে 520টা। আমি জোরে গলায় বলছি 520টা থানার ভিতরে ভাঙড় থানার মানুষ আমার দাদা হুজুরকে সব থেকে বেশি ভালোবাসে। জোরে বলবে না? আর ভালোবাসে বলেই আমার দাদা হুজুরের সম্মানটাকে বাঁচিয়ে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলেন। ঠিক বোঝে না ভুল বলছি? এটা বলি বলে আবার অনেকে রাগ হয়, রাগ হলে বয়ে গেছে। বাস্তব কথা বলবো, অসুবিধা আছে নাকি? অসুবিধা আছে? সত্য কথাই বলবে। যদি বলেন কেন, ভাঙড় থানা মানুষ সব থেকে বেশি ফুরফুরাই যায়। ভাঙড় থানায় সব থেকে বেশি মাদ্রাসা আছে। মিলিয়ে নেবেন, আমার কথা মিলিয়ে নেবেন। ভাঙড় থানাতে সব থেকে বেশি হাফেজ সাহেব আছে। ভাঙড় থানাতে সব থেকে বেশি আলেম আছে। ভাঙড় থানাতে সব থেকে বেশি মসজিদ আছে। ভাঙড় থানাতে সব থেকে বেশি জলসা হয়। ভাঙড় থানাতে সব থেকে বেশি হুজুররা আছে। জোরে বলবে না? আরো জোরে হবে না? আল্লাহ কবুল করেন, আল্লাহ নিয়ত পুরা করেন। ইয়া রাব্বি বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা। আল্লাহ পাক আমি গুনাহগারকে যতটুকু বলিয়েছেন, আমার আল্লাহ গুনাহগারের মুখ থেকে আমার আল্লাহ আপনাদেরকে যতটুকু শুনিয়েছেন, খোদা এই বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যে যা নিয়তে বসেছে আল্লাহ নিয়ত কবুল করেন। রুজিতে আল্লাহ বরকত দেবেন, এদের দানায় বরকত দেবেন, এদের সংসারে শান্তি দেবেন, দুনিয়ার ফিতনা ফাসাদ মুসিবতে হেফাজত করে দেবেন। এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ একবার তোমার কাবা তোমার কাবা তোমার কাবা রাসূলুল্লাহ দরবারে মেহমান বানিয়ে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বিদায় নেব। সকলে বিসমিল্লাহ সূরা 11 বার দুরূদ শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ পাঠ করেন। আল্লাহ পাকের পাক দরবারে দোয়া চাইবো। দেখতে গজল ভুলে গেছি ভাইজান, পুরো গজল ভুলে গেছি। তেলাওয়াত করেন। পৌষ মাস তো, পৌষ মাস মৌলানা বুঝতে পারছেন না? এলা মহব্বতে বসে আছে আলাদা জিনিস। বহুত বহুত ঠান্ডা পড়েছে, বহুত ঠান্ডা, বহুত কষ্ট। আর কাজের মানুষ সব। কমিটির ছেলেগুলোকে বলবো, কমিটির ভাই যারা আছেন তাবারক নিয়ে আসেন। মাহফিলটা প্রতি বছর করবেন। গ্রামবাসীকে বলবো, মা বোনগুলোকে বলবো, আমার ভাইগুলোকে বলবো, বাপগুলোকে বলবো, মাহফিলটা দিকে খেয়াল রাখবেন যেন প্রতি বছর মাহফিলটা হয়। গাছ লাগানো সহজ, পানি দেওয়া কঠিন, ট্রিটমেন্ট করা কঠিন। জলসা করেছেন, চালিয়ে যেতে হবে। বলেন ইনশাআল্লাহ।
যখনই ফুরফুরায় যাবেন, আমার বাড়ি যাবেন, আমার বাড়ি থেকে উঠা বসা করবেন, সম্পর্ক রাখবেন। মাথায় রাখতে হবে আপনাদের সঙ্গে আমাদের বক্তা শ্রোতার সম্পর্ক নয়, আপনাদের সঙ্গে আমাদের ঈমান আমল দুনিয়া আখিরাতের সম্পর্ক। জোরে বলুন, আরো জোরে বলেন, সম্পর্ক রাখবেন। আচ্ছা আচ্ছা করুক না। লোক যা বেড়ে গেছে, প্যাকেটের মনে আবার বাড়াতে হচ্ছে নাকি? আচ্ছা করুক না, ঠিক আছে। হ্যাঁ, দোয়া করতে করতে হয়ে যাবে ইনশাআল্লাহ। যখনই ফুরফুরায় যাবেন, আমার বাড়ি যাবেন, আর আমি একটা বাড়িতে মসজিদ করছি, দেখে আসবেন। আর আমার মসজিদে দোয়া করবেন একটু আপনারা, কারণ মসজিদে কাজ চলছে। ইনশাআল্লাহ এবছরে কাজ শেষ হবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। ফুরফুরায় গিয়ে দেখে আসবেন। আর যখনই ফুরফুরায় যাবেন, আমায় ফোন করে যাবেন, আমার বাড়িতে গিয়ে উঠা বসা করবেন, খাওয়া দাওয়া করবেন, সম্পর্ক রাখবেন। কোথা ঘুরছে এই ছেলেগুলো, কোথা ঘুরছিস, কার পিছনে ঘুরছিস? হ্যাঁ, কার পিছনে ঘুরছিস? মান তাসাব্বাহা বিকামিহি ফাহুয়া। দুনিয়াতে তোমার যার সঙ্গে উঠা বসা থাকবে, মহাব্বত ভালোবাসা থাকবে, কিয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর করে দেবে। যে দুনিয়াতে বিড়িখোর, মাতাল, তেরেল, গাঁজাখোর, বন্ধনখোর, হারামখোর, বেনামাজি, চিটিংবাজ, চোর, এদের সঙ্গে মহাব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে। আর দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাজি সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, আলেম সাহেব, পীরের আওলাদ, পীরের বেটা, এদের সঙ্গে মহাব্বত থাকে, খোদার কসম কিয়ামতে আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর বানিয়ে দেবে। জোরে বলবে না? এবার নিজেরা ডিসাইড করে, নিজেরা ভাবেন কোন দিকে যাবেন। বিড়ি করে পিছনে যাবে, যাও না, আমার অসুবিধা নেই। মাতালের পিছনে ঘুরবে, যাও। দাড়ি চাচার পিছনে ঘুরবে, যাও না। বেনামাজির পিছনে ঘুরবে, যাও, যাও না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যার পিছনে ঘুরে গিয়ে যাও। মাথায় রাখতে হবে মরণ একদিন আল্লাহ দেবে না দেবে না। জোরে বলেন, সেটা মাথায় থাকে যেন। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এটা মাথায় থাকে যেন। খোদা বলে দিয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই সায়নুলটা পড়ে নেবে, পড়ে যা পারো করে গিয়ে যাবে। সায়নুলটা পড়বে, যা পারো করে। দুনিয়াতে যেমন হবে তেমন পাবে না। হুজুর ঘুরছি, ঘুরে যাও না, যায় আসে না। কেন? হেদায়েতের মালিক ইসহাক সিদ্দিকী নয়, আর হেদায়েতের মালিক ইসহাক সিদ্দিকীর দাদু নয়, কোনো ওলি নয়। হেদায়েতের মালিক জানবে আমার আল্লাহ। জোরে বলুন। কিন্তু আল্লাহ বলেছে আমি হেদায়েত করব না, আমি হেদায়েত করব না। হ্যাঁ করব, যে হেদায়েত চাইবে আমি আল্লাহ তাকে হেদায়েত করে দেব। জোরে বলেন। রাসূলুল্লাহ বসে আছে, রাসূলুল্লাহ বসে আছে, একজন এসে হাজির, পাশে বসেছে, মুখটা রুমাল দিয়া, রুমাল দিয়ে এসে হাজির।